Hi there, welcome back to English at Dumission. এখন আমরা কথা বলবো be able to এর ব্যবহার নিয়ে। be able to ব্যবহার করা হয় ability, capability, possibility বোঝাতে। এটি can, could এর বিকল্প হিসেবে সব টেন্সে ব্যবহার করা যায়। অর্থাৎ can বা could দিয়ে যে অর্থ প্রকাশ করি সেইটার অল্টারনেটিভ হিসেবে বা বিকল্প হিসেবে আমরা সকল টেন্সে be able to বসাতে পারি। আমরা জানি be সমান হচ্ছে কি? be equals to am, is, are, was, were। তাহলে am, is, are, was, were এর সাথে able to যেসব টেন্সে ব্যবহার করা যায় সেইসব প্রেজেন্ট পাস্ট টেন্সে আমরা এই able to ব্যবহার করতে পারি। এবং can এবং could এর বিকল্প হিসেবেও এটা ব্যবহার করা যায়। তাহলে আমরা একটু দেখে আসি কি সিচুয়েশন এটা ব্যবহার করা যায়। জেনারেল অ্যাবিলিটি অর্থাৎ সাধারণ কোনো সক্ষমতা বা ক্ষমতা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি? এবল টু বসাই এবং সেই এবল টু এর আগে am, is, are, was, were যোগ করা হয়। যেমন he is able to solve the problem, সরি, he is able to solve the problem। এখানে দেখো is বসেছে, এই is সমান হচ্ছে be আর এই able to বসেছে। এটা বর্তমানের কোনো সক্ষমতা প্রকাশ করা হচ্ছে, ক্ষমতা বা অ্যাবিলিটি প্রকাশ করা হচ্ছে। তাহলে হি ইজ এবল টু সলভ দি প্রবলেম, স্বাভাবিকভাবে তার প্রবলেমটা সলভ করার মতো সক্ষমতা তার আছে, অর্থাৎ সে সমস্যাটা সমাধান করতে সক্ষম বা পারে। এখানে আমরা হি ক্যান সলভ দি প্রবলেম, হি কুড সলভ দি প্রবলেম এটা কিন্তু ব্যবহার করতে পারি। শি ইজ এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তাহলে হি ইজ এবল টু মানে কি? শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অর্থাৎ তার সেই সক্ষমতা আছে। এরকম সাধারণ সক্ষমতা প্রকাশ করতে am, is, are এর পরে বর্তমান সময়ে am, is, are এর পরে able to ব্যবহার করা হয়। আর অতীতকালে কি ব্যবহার করা হয়? অতীতকালে ব্যবহার করা হয় was বা were able to, যেটা এখানে আছে। past ability বোঝাতে আমরা কি করব? am, is, are এর মতো ওখানে was, were ব্যবহার করব। যেমন he was able to finish the work, এখানে সাবজেক্টের পরে was able to বসেছে, তারপরে V1 মেইন ভার্ব বসেছে। সে কাজটি করতে সক্ষম হয়েছিল, মানে সে কাজটি শেষ করতে পেরেছিল। they were able to escape safely, তারা নিরাপদে পালাতে সক্ষম হয়েছিল বা পালাতে পেরেছিল। তাহলে were বসেছে, তার সাথে able to বসেছে, তারপরে escape verb 1 বসেছে, বেস ফর্ম মেইন ভার্ব। কোন নির্দিষ্ট কাজ সফলভাবে করা বোঝাতে was, were, able to বেশি সঠিক, could এর ব্যবহার নয়। অর্থাৎ কোন কাজ নির্দিষ্ট কোন কাজ সফলভাবে করা বোঝাতে আমরা সাধারণত কি বসাই? আমরা was বা were able to ব্যবহার করি। সেক্ষেত্রে কিন্তু আমরা could ব্যবহার করি না। যেমন he was able to save the child, সে শিশুটিকে বাঁচাতে বা সেভ করতে সক্ষম হয়েছিল। এখানে কিন্তু আমি এটা যদি বলি যে হি কুড সেভ দি চাইল্ড, এটা কিন্তু ভালো শোনায় না, ঠিক আছে? এটা বেশি কারেক্ট। কিন্তু আমি যদি বলি যে হি কুড সেভ দি চাইল্ড, এটা কি একেবারেই ঠিক নয়? না, ঠিক কিছুটা আছে, সেটা কিঞ্চিত। তার থেকে বেশি বেটার স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াজ এবল টু ইউজ করা কুডের থেকে, ঠিক আছে? তাহলে আমরা এইসব ক্ষেত্রে এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওয়াজ বা ওয়্যার এবল টু ইউজ করব, কুড ব্যবহার করব না। নেক্সট, ফিউচার অ্যাবিলিটি অর্থাৎ ভবিষ্যতের কোনো সক্ষমতা যদি প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্ট বসাবো ফাইন, তারপরে উইল বি এবল টু বা এখানে শ্যাল বসতে পারে, শ্যাল বি এবল টু বা উইল বি এবল টু বসতে পারে, আর এখানে ভার্ব 1 বসতে পারে, তারপরে বাকি অংশ যদি থাকে সেটা বসাবো। ফর এক্সাম্পল, I will be able to help you tomorrow, আগামীকাল তোমাকে সাহায্য করতে আমি সক্ষম হব, অর্থাৎ আগামীকাল আমি তোমাকে সাহায্য করতে পারবো। তাহলে দেখো এখানে will be বা shall be বসেছে, তার সাথে যোগ হয়েছে কি? এই able to। আবার দেখো she will be able to attain the exam, সে পরীক্ষায় অংশ নিতে পারবে, সে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হবে। তার মানে কি? will এর পরে be able to যুক্ত হয়েছে, তারপরে এই যে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম বসেছে। তাহলে ভবিষ্যতের কোনো সক্ষমতা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করব? আমরা সেক্ষেত্রে উইল বি বা শ্যাল বি এবল টু ইউজ করব। এবার আসো অ্যাবিলিটি আফটার এফোর্ট, ডিফিকাল্টি, চেষ্টা বা কাজের পর সক্ষমতা বোঝাতে। অর্থাৎ কোনো একটা কাজ করেছি বা চেষ্টা করেছি, তারপরে আমাদের সক্ষমতা হয়েছে, সেই সক্ষমতা প্রকাশ করতে আমরা পরের ক্লসে বা পরে গিয়ে আমরা কি করব? সাবজেক্টের পরে am, is, are, was, were প্লাস এবল টু বসাবো। যেমন আফটার প্র্যাকটিস, অর্থাৎ চর্চার পরে, মানে কি? আমাদের এফোর্ট ছিল কি? প্র্যাকটিস করা। সেই প্র্যাকটিস করার পরে মানে আমাদের আফটার এফোর্ট, অর্থাৎ এফোর্টের পরে কি বসিয়েছি? হি ওয়াজ এবল টু, এই সাবজেক্টের পরে ওয়াজ এবল টু, অর্থাৎ চেষ্টা করার পরে সে সাঁতার কাটতে সক্ষম হয়েছিল। তারপরে শি ইজ এবল টু ওয়াক নাও আফটার দি অপারেশন, অর্থাৎ অপারেশনের পরে, মানে চেষ্টা করেছি অপারেশনে ঠিক করা, সেই অপারেশন প্রচেষ্টার পরেই ইজ এবল টু ওয়ার্ক নাও, ঠিক আছে? তাহলে কোনো প্রচেষ্টার পরে কোনো কিছু মানে প্র্যাকটিস করেছি, চর্চা করেছি, হার্ড ওয়ার্ক করেছি, তারপরে আমি এখন সক্ষম হয়েছি, অভিজ্ঞতা, আমি এখন কোনো কাজ করতে সফল হয়েছি, সেই সফলতা বা সেই সক্ষমতা প্রকাশ করতে আমরা
am is are was were প্লাস able to ইউজ করে থাকি। তারপরে নেগেটিভ ফর্মটা কি? আসলে am is are was were এর নেগেটিভ ফর্ম হচ্ছে এই am is are was were এর পরে ডাইরেক্ট একটা নট বসিয়ে দেওয়া। যেমন he is not able to, দেখো is এর পরে not able to বসছে। I was not able to understand, এখানে was এর পরে কি বসছে? not able to, এবং তারপরে বরাবরের মতো এখানেও কি বসেছে? come, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আবার এখানে not able to এর পরে understand প্রেজেন্ট ফর্ম বসেছে। তাহলে নেগেটিভ ফর্মটা হচ্ছে কি? am is are was were এর পরে not ফর্ম। তারপরে এটার ইন্টারোগেটিভ ফর্মটা কিরকম হতে পারে? ইন্টারোগেটিভ ফর্মটা কি হবে? ওই am is are was were আগে চলে আসবে বাক্যের। যেমন লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে ইজ হি এবল টু ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালাতে পারে বা সক্ষম, গাড়ি চালাতে কি সে সক্ষম, এখানে ইজ বসছে, পরে সাবজেক্টের পরে এবল টু বসছে, তারপরে মেইন ভার্ব। এখানেও সেম, ওয়ার দে এবল টু সলভ দি প্রবলেম, তারা কি সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছিল, ওয়ার বসেছে, সাবজেক্ট বসেছে, এবল টু বসেছে, তারপরে মেইন ভার্ব যেটা সেটা বসেছে, ঠিক আছে। তারপরে দেখো বি এবল টু ভার্সেস ক্যান বা কুড। আচ্ছা, এদের ভিতরে একটা পার্থক্য আছে। এক সাইডে আছে কি ক্যান কুড, আর এক সাইডে আছে বি এবল টু। ক্যান কুড কি করে? কম্পারিজন, অর্থাৎ ক্যান কুড এর ব্যবহার আর বি এবল টু এর ব্যবহার, এই দুটোর ভিতরে কি পার্থক্য আছে দেখো, কম্প্যারিজন আছে। লিমিটেড টেন্স, অর্থাৎ ক্যান কুড, ক্যানটা কি, ক্যানটা প্রেজেন্টে, ঠিক আছে, আর কুডটা কিসে, কুডটাও প্রেজেন্টে বা কিছু কিছু ক্ষেত্রে পাস্টে ব্যবহার করা যায়। আর এটা দিয়ে, এই ক্যান কুড দিয়ে জেনারেল অ্যাবিলিটি, সাধারণ সক্ষমতা প্রকাশ করা হয়। এটার ব্যবহার ইনফর্মাল, মানে কি এটার ব্যবহার ফর্মাল নয়, মানে এটা ফর্মাল কোনো কেস, ফর্মাল কোনো সিচুয়েশনে আমরা এটার ব্যবহার খুব একটা করি না। আর বি এবল টু কি হয়ে যাচ্ছে, এখানে লিমিটেড টেন্স বলতে প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে, আর অল টেন্সেস মানে কি সব টেন্সে ব্যবহার করা যায়, 12টা টেন্সে সব টেন্সে ঠিক না, প্রেজেন্ট পাস্ট ফিউচার সব ক্ষেত্রেই বসানো যায়। যেমন আই এম এবল টু, আই ওয়াজ এবল টু, আই উইল বি এবল টু, এরকম সব টেন্সে। তাহলে আবার বি এখানে আছে কি জেনারেল অ্যাবিলিটি, এখানে স্পেসিফিক বা সাকসেসফুল অ্যাবিলিটি। এইখানে বি এবল টু মানে কি অনেক প্রচেষ্টার পরে বা নির্দিষ্ট কোনো কাজের পরে নির্দিষ্ট কোনো সাকসেসফুল একটা অ্যাবিলিটি তৈরি হয়েছে বা স্পেসিফিক কোনো রেজাল্ট পেয়েছি সাকসেসের, সেটা প্রকাশ করতে আমরা অ্যাবিলিটি ইউজ করে থাকি। আবার ক্যান কুড ইনফর্মাল, কিন্তু বি এবল টু ফর্মাল এবং এক্সাম ফ্রেন্ডলি, মানে কি পরীক্ষায় যদি কখনো আসে এরকম, তাহলে আমরা বি এবল টু এই কথাটা ব্যবহার করব, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বি এবল টু এর ব্যবহারটা শিখতে পেরেছো এখন। প্রেজেন্টে অ্যাম ইজ আর প্লাস এবল টু, আর পাস্টে ওয়াজ ওয়্যার প্লাস এবল টু, আর ফিউচারে কি উইল বি এবল টু বা শ্যাল বি এবল টু, ঠিক আছে। তাহলে যে কোনো সক্ষমতা প্রকাশ করার ক্ষেত্রে যে কোনো টেন্সে আমরা এবল টু প্লাস ভার্ব অন বসাতে পারি। আই থিঙ্ক তোমাদের সবকিছু এখানে ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।